আপনি বিয়ে দিয়েছেন? বিয়ে তো দিনি। তাহলে কিসের মোহর এটা? তাহলে কিসের মোহর? অবশ্যই আসবে, ও একটা না, সময় তাহলে কিসের মোহর সেটা আমাদের না, বলেন। ও তো আসবে, ওকে না, আসার আপনি জন্য আপনি আমার আসার জন্য ওকে বলেছে কথাটা। আপনি ওই যে বিয়ে ছেলে মোহর ছেলে হয়নি, তাহলে ছেলে পক্ষের লোকজনকে আপনি আটক রাখেন কেন? আপনি কেন কি মিথ্যা কেন কথা বলেন? আটক রাখলেন? এক ফোঁটা পানি কেন দাও, আটক রাখলেন আপনি? কেন মিথ্যা কথা আপনি বলেন সবচেয়ে আপনি? বড় অন্যায় করেছে, তাদেরকে আটক রেখেছেন। হ্যাঁ, আপনি কেন মিথ্যা কথা বললেন? আপনি এই মুহূর্তে তালা খুলেন। ও, শুনেন। এই তালা খুলো। তুমি তালা মারিছিলে? তুমি তালা মারিছিলে? কেন তালা মারিছিলে? তালা কেন মারিছিলে? চাবি কার কাছে? তোমার কাছে চাবি ছিল? না না আমার কাছে ছিল না। তালা খুলো, তালা খুলো, এই মুহূর্তে তালা খুলো। খুলবে। আমাদের কাছ থেকে এখন 1 লক্ষ টাকা দাবি করছে। আমাদের 1 লক্ষ টাকা যদি না দিয়ে আমাদের ছাড়বে না। আমাদের যেসব লোকজন এসেছে আমাদের লোকজন এসেছিল, তাদেরকেও বলেছে 1 লক্ষ টাকা যদি না দেয় তো ছাড়বে না, এটাই বলছে। দর্শক আপনারা দেখতে পেলেন যে আসলে সরাসরি ভুক্তভোগীর সাথে কিন্তু আমরা কথা বলার পরে জানতে পারি কিন্তু যে বর্তমান কিন্তু আপনারা এই ঘরে যে লোকজনগুলো দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু গত রাত থেকে কিন্তু সন্ধ্যা 7টা হয়ে কিন্তু সকলেই এই মহিলাগুলা কিন্তু আটক। কেন বা আটক রয়েছে? এই ঘরে তাদেরকে বন্দি করে রেখেছে। কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মহিপুরের কিন্তু কন্যা, মহিপুরের কিন্তু ছেলে বরকনে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের ভবানীপুর কিন্তু এখানে কিন্তু কনে মেয়ে পক্ষে কিন্তু দেখতে আসে। বিয়ে করার দেখতে আসার পর কিন্তু মেয়েকে কিন্তু পছন্দ না হওয়ার কারণে কিন্তু তাদেরকে জোরজবস্তি করে ছেলে পক্ষ লোকজন কিন্তু এই বাড়িতে কিন্তু আটক রাখে। আটক রাখার পর তাদের কাছে কিন্তু 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। 1 লক্ষ টাকা চাঁদা দিলে তাদেরকে ছাড়বে, নইলে কিন্তু তাদেরকে ঘরে আটকে রেখে তাদের উপর কোনো অমানবিক নির্যাতন মারধর শুরু করে। কারাই বা মারধর শুরু করলো, কেন বা ঘরে আটকে রাখলো, সেই বিষয়ে দর্শক আমরা জানার চেষ্টা করবো। তো দর্শক আপনাদের আমাদের সঙ্গে থাকবে। আসলে আপনাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে আমাদেরকে একটু বলবো যে কেন বা আপনাদেরকে এখানে আটকে রাখলো, একটু বলেন। আটকে রেখেছে ওই যে এখানে আইসিছিলাম আমরা মেয়ে দেখতে, বিয়েও করার কথা ছিল যে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে বিয়ে আমাদের মেয়ে পছন্দ হয়নি, আমাদের ভাইটা তখন পছন্দ করে নাই। তখন কয়েছে আমরা চলে গেলাম, তোমরা এসো। আমরা গাড়ি ছুটে দিয়ে 2000 টাকা তা দিলাম যে আপনারা যখন খরচ হয়েছে কিছু কিছু খেয়েছি, আমরা নাস্তা টাস্তা খেয়েছি, 2000 টাকা দিলাম। দেওয়ার পরে আমরা বললাম যে চলে গেলাম। যাওয়ার পরে রাস্তা থেকে ওনার ছেলে, যে বাড়ির ছেলে হলো কি কে হলো, আমরাকে বাড়িতে ওই রাস্তা থেকে আমরাকে ঘেরে নিয়েছে, বাড়িতে ভরে তালা মেরে দিয়েছি। তবু আমরা হাত ধরলাম যে যখন হয়ে গেছে একটা মান সম্মানের কথা, তো আমরাকে নাহলে ফজরের সময়তে আমরাকে বের করে দিয়েন, তাহলে তোমাদের এখানকার কেউ জানতে পারবে না, আমাদের এখানকার কেউ জানতে পারবে না। তবুও শুনেনি, 2-3 বার হাত ধরে কত কান্দাকাটি করেছি। আপনারা কতজন এখানে আটকে রয়েছেন ঘরের ভিতরে? 3টা বাচ্চা। বাবু তোমাকে আটকে রেখেছে? তুমি কতক্ষণ ধরে আটক করে আছো? কাল রাত থেকে। তুমি এখন মানে এই বন্দি থেকে বের হতে চাও, কিন্তু বের হতে দিচ্ছে না। এখন আপনারা কি চাচ্ছেন? আমাদেরকে একটু বলেন। আপনারা সবাই আছেন? আমরা বের হতে যাচ্ছি, বাড়ি যেতে যাচ্ছি। তালা বন্ধ করে রেখেছে। কারা? নাম কি? ওদের বাড়ির নাম তো আর জানি না, মানুষের নাম, ফ্যামিলির, ওরা সবাই ফ্যামিলির মানুষের নাম তো আমরা। ওকে আটকে রেখেছে কি? ওই তো আগে চলে গেছে, পছন্দ হয় নাই তো চলে গেছে। হ্যাঁ, 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চা সহ আমাদের একটা প্রেগন্যান্ট মহিলা আছে। কি কারণে? একটা বউ পছন্দ হয়েছিল, আমরা বিয়ে পড়াতে এসেছি, বউ পছন্দ হয়নি, আমরা বিয়ে বলছি যে বাড়ি গিয়ে বুঝ পরামর্শ করবো, সেটা আর সেই জন্য এখন বন্ধ করে আমাদের রেখে দিয়েছে। এখন বলছে 1 লাখ টাকা দিলে ছাড়বো না, ছাড়বো না। বলছে খরচ নিব আমরা, 1 লাখ টাকা মোহর ছিল, 1 লাখ টাকা মোহর দিয়ে আমরা নিয়ে বলে ছাড়বো। এখন জরিমানা চাইছে। কে বলছে এগুলো? এই যে বাড়ির লোকেরা, বোনটা, বড় বোন। আপনারা কতজন আছেন? আমরা এখানে 5 জন আছি, বড়গুলা 3 জন, 8 জন মোট আছি। আচ্ছা ঠিক আছে। এই বাড়ির লোক এদিকে আসেন আপনি। এই যে শুনেন, আটক রেখে কিন্তু মেয়ে পক্ষ তাদেরকে কিন্তু আটক রাখার পর কিন্তু অমানবিক নির্যাতন করার পর কিন্তু তাদেরকে খাদ্য পানি পর্যন্ত তাদের কিন্তু পিপাসা রাখার পর কিন্তু এদের কিন্তু মানসিক চাপ প্রয়োগ করে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে, কিন্তু 1 লক্ষ টাকা চাঁদা না দিলে কিন্তু তাদেরকে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে কিন্তু আটক রাখা হয়। এটা কেমন অবিচার নিতে? আপনারা কেন দাঁড়াবো? আপনার যেহেতু পার্শ্ববর্তী বাড়ি, মেয়েদেরকে আটক রেখে তাদের প্রতি 1 লক্ষ টাকা দিচ্ছে, এটা কেমন ধরনের? আপনারা কেউ জানেন না? আপনার বাসা কোথায়? আপনারা কি বলছেন? আইন শৃঙ্খলা বাহিনী, থানা পুলিশ কেন বলবেন আপনারা?
আপনি থানা পুলিশ অথবা সেনাবাহিনী তাদেরকে ফোন দেননি কেন যারা আমরা আগে রেখেছে এখন পরে তাদের কাছে মানুষ অত কিছু আমরা জানি না। এই দাঁড়াও, আমাদের মেয়েদের জীবন নষ্টটা আমার তো সেনাবাহিনীর কাছে যাওয়া উচিত ছিল। ওই ছেলেকে ধরে আনা তারপর মেয়েটাকে এখন আপনার বোন আপনি কথাটা ভালো করে শুনেন। আপনারা কিসের ক্ষতি করেছেন? আপনারা আটক কেন রাখলেন সেটা বলেন। আপনারা আটকে কেন রাখলেন তাদেরকে? সেনাবাহিনীকে ফোন দিতে ঘরে তালাবন্ধ ছিল, আটক ছিল। এই এই আমরা গোষ্ঠী বাড়া সব করে রেডি করে অমানবিক এই করেছে ওরা। যে হোক টাকা রোজ 2000 টাকা দিয়ে চলে গেছে ওরা। আমার নাম মোহাম্মদ মুস্তাক আলী। কি ঘটলো আপনার সাথে? আসলে কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি গতকালকে সন্ধ্যার সময় বউ দেখতে গেছিলাম। বউ দেখতে যেয়ে ওখানে আমার আরও মা বোন পিছিয়ে পাচ্ছে ছেলে পিলে নিয়ে যায়। ওখানে কথাবার্তা এই করে বউ কিন্তু অপছন্দ হয়েছে। অপছন্দ হওয়ার পরে ওরা কিন্তু জোর করে বিয়ে দিতে চাই। বিয়ে করিনি বলে আমি সাইড গাইডে চলে এসেছি। আর আমার বাচ্চা কাছে 7-8টা লোককে রাত থেকে না খেয়ে ঘরে বন্দি করে রাখছে। বন্দিটা করে ওরা জোর করে বিয়ে দিতে চাই আর আমি বিয়ে করবো না। বউ পছন্দ হয়েছে, আইবাড়ি দিয়ে বউ দেখা দেখিয়েছে, আইবাড়িতে মিথ্যা কথা বলছে, ওই জন্য আমাদের পছন্দ হয়নি। আমার ছেলে মেয়ে ছেলে পেলে সবকে ওখানে বন্দি করে রাখছে। তারা কোথায় আছে আমি এখন খুঁজে পাচ্ছি না। আমি আইনের আশ্রয় নিচ্ছি যে আমাদের ছাড়ার ব্যবস্থা করে যাচ্ছে। এই লোকজনকে এখন 1 লক্ষ টাকা চাঁদা যাচ্ছে, নাহলে ছাড়বে না। এই জন্য আমি যে ইনফরমেশন দিয়েছে তার কাছে তখন কিনে নেবে মোটরসাইকেল ভালো একটা আরেকটা ভালো। আমরা যা যে মুখে কথা বলতে পারি সে কিন্তু কাজ করতে পারি। আর তুমি খালি রয়ে এখন কি করতে পারছি?